পাহাড়ে গরুর গলায় জানি কি লাগাইছে ঘন্টার মতো শব্দ টাস টুস করে গেছে দেখেন সবগুলা গরুর এরকম ঘন্টা সবগুলা ব্লগার আছে তো ওই যে একটা কবুতর দেখাচ্ছি দেশি কবুতর এই যে এখানে মেবি কবুতরও পালে হ্যাঁ পাহাড়ের উপরে কত মাছ কত মাছ দেখছেন কি কি মাছ হ্যালো আসসালামু আলাইকুম আমি আমিন ওয়েলকাম টু মাই ব্লগ সো আজকে আমরা সবাই একত্রভাবে আছি চলে যাচ্ছি আমরা কোথায় বান্দরবনে আমরা অফিসে আমরা সবাই মিলে 15 জন আছি আমাদের অলরেডি গাড়ি চলে আসছে এখানে আছে জিলোস ভাই আর আছে রনি ভাই হ্যাঁ আশেপাশে আরো লোক আছে উপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কোন ভাই আমরা সবাই এখন গাড়িতে উঠে যাব মোটামুটি সবাই গাড়িতে উঠে গেছে আমি কি জোরে বলতাছি আসলে গানে তোলা দাও Flash discounts on your essentials. চোখে ফ্ল্যাশ লাগে চোখে ফ্ল্যাশ লাগে চোখে ফ্ল্যাশ লাগে তুমি সাউন্ড কোথায় সাউন্ড দাও আর একবার যদি এই ফ্ল্যাশ আমার চোখে লাগে এই ফ্ল্যাশ থাকবে না এলে আমি থাকবো আসেন আপনি আসেন আপনারা এরা ভাত খাইব বাদের পার্টি আলাদা করে দিছি শিখাবো দেখছেন পুরাইতেছে আয় না 0.5 বলেছি তো तुमसे कोई प्यार দারুণ সবাই হাফ প্যান্ট পরছে বাট আমি হাফ প্যান্ট পরি নাই কারণ আমি ভদ্র মানুষ ঠিক আছে ভাই আপনি হাফ প্যান্ট পরছেন না হাফ প্যান্ট আমার দরকার নাই রে ভাই হাফ প্যান্ট পরছে ভাই আমরা ফুল প্যান্ট ঠিক আছে কি ঠিক আছে না ভাই আমরা নায়ক ভাই আমরা ফুল আরে প্যান্ট ভিলেন ভাই আমরা যে এই হোটেলটা নিয়েছি সবাই এখানে আছে আমাদের গাড়ি ভিতরে কি দেখতেছি সাইজ মেল সে দাম কোন আগে ভালো লাগে নি জোতা দরদাম চলতেছে আগে সাইজটা মিলে নি হাফ প্যান্ট সব কিছু চশমা কিনেছে ঠিক আছে তোমার চশমাটা দেখাও আমি চশমা কিনেছি এই যে চশমা কেন না গিফট করছে গিফট করছে আপাতত সাময়িক সময় হ্যাঁ আমি ফুল ব্ল্যাক ঠিক আছে ওরা ব্ল্যাক ছিল ওরা ব্ল্যাক থেকে এখন ব্রাইটিশ হয়ে গেছে বাট আমি এখনো ফুল ব্ল্যাক আছে একটু পরে চেঞ্জ করব আমার জুতা প্যান্ট শার্ট চশমা সবই ব্ল্যাক ঠিক আছে ওরা এখনো জুতা কিনতেছে ঠিক আছে দাম কত এটা কত এটা আমাদের রুম হ্যাঁ রাসিন তো হ্যাঁ
গাড়ি এটা নেওয়া হয়েছে সবাই এক কালার টি শার্ট সবাই এক কালার টি শার্ট আমিও এক কালার টি শার্ট আসিফ সাহেব উঠেন 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 ভাইয়া এমনি বলে সামনে চলে কই ভালো মতো ধরে ভাই খালি পেটে আনাজ খেলে সমস্যা আছে ভাই সমস্যা আছে খালি পেটে কোনটা আচ্ছা এগুলো কি শসা বলে হ্যাঁ না না এত বড় বড় আমরা শসাই দেখি না আমাদের এখানে অনেক ছোট ছোট যখন বিক্রি করি তখন বিক্রি করি এই কচিগুলো করি আর ওই যে বড় দেখছেন না ওইটা আমরা পাকার মতো রাখি ও পরে ওগুলা বিচি আবার ফালান সংগ্রহ করি তারপর ওগুলা বীজ বপন করার জন্য সিজন হয়েছে লাগার জন্য আমরা বীজ কিনতে হয় এখান থেকে বীজ পেয়ে যাব ওই বিচিগুলো আবার লাগালে আবার গাছ হয় আবার ওই যে পেকে গেলে একটু টক টক হয় ওইটা আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করি ও আচ্ছা আচ্ছা জোল টাইপের হ্যাঁ ছিড়ু নাকি একটা কম দামে গাইডে
ঠিক আছে আমরা কারো বুক টুক ভাঙে নাই খাঁচা মাচা ভাঙে নাই কারো হ্যাঁ বুঝি ঠিক আছে সবার আমার বেশি তো লড়া গেছিল গা আমরা আসি আমরা মহাকাশ থেকে পাতালে নামছি হ্যাঁ এই দেখেন গাইস আমরা কত উঁচা থেকে নামছি সবাই গুড গাইডের সাথে যাইতে হইব কত নিচে নামতেছি কত নিচে এটা তো উপর জুতো না ভাই ওটা দেন সবাই এই যে ভাই সাবস্ক্রাইব মাই চ্যানেল জিলাদ হোসেন অফিশিয়াল আমরা মোট 15 জন আসছি আমরা অনেক কষ্ট করে অনেক কিছু কি করছি ঠিক আছে খুব রিস্কের মধ্যে ছিলাম আমরা গাড়ি নিয়ে অবশেষে আমরা গাড়ি আর এখানে নিতে পারতেছি না কারণ এখানে খুবই খারাপ একটা অবস্থা এদিকে গাড়ি চলে যেতে পারবো না তাই আমাদের এখন জিরিপথ পার হয়ে যেতে হবে এই যে ব্যাক সাইড এইটা তো গাড়িগুলো যাব না জিরিপথ এই যে গাড়ি দেখেন গাইস কি লরে গোমাগো এই সবাই চালু আসেন আসেন গাইডের লগে থাকতে বলছে দৌড় 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 শোনার সাথে থাকতে ইয়াং ম্যান অলওয়েজ আগে থাকতে হইব ওনারা থামান আমার বড় ভাই ইয়াং ম্যান অলওয়েজ ফায়ার হ্যাঁ আমরা একটু আগে আমরা ধরো আমরা একটু আগে একটা সাপ দেখছিলাম না আমরা ধরো একটু আগে আমরা সাপ দেখছিলাম না হ্যাঁ একটু আগে আমরা একটা বড় একটা সাপ দেখছি এই আমরা এনাকোন্ডার গর্ত ঢুকতেছি দেখো গর্তটা কি রকম একদম কড়া হাই এটার নাম কি আমি জানি না কড়া গর্ত কি একটা প্লেস আল্লাহ এদিকটা আসলে আমরা আরো বড় বড় পাহাড় থেকে নামছি গাড়ি দিয়া হ্যাঁ যেটাতে গাড়ি আসবে না যার জন্য আমরা নামতেছি খুব এটা খুব রিস্কের মধ্যে নামতে হচ্ছে ঠিক আছে খুব বাজে একটা সিচুয়েশন যদি কেউ পড়ে যায় লাঠি নিয়ে আসা দরকার যদি কেউ একটা আসলে লাঠি লাঠি নিয়ে আসা দরকার ছিল এর অবস্থা তো খারাপ এটা দেখ এটা যদি কেউ পড়ে তাহলে একা পড়বো না সাথে কিন্তু নিয়া পড়বো এই যে দুইটা একসাথে পড়বো সাথে নিয়া পড়বো এই দেখেন গাইস কত রিস্কের মধ্যে নামতে হচ্ছে আমাদের এই সারিগুলো দাঁড়াও রে একটা সাবস্ক্রাইব করেন এত কষ্ট করতে শুধু আপনাদের জন্য সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট তো করবেনই হ্যাঁ এই যে কি রিস্কের মধ্যে আমরা আর আমি নামছি আছি তো না কোনটা কি রিস্ক গুলা আরে কত উপর থেকে নামছি আমরা এই যেটা এই তিন এই এক লগে যাও ভাই পিছনে কিন্তু চিতাবাঘ দেখছে হ্যাঁ চিতাবাঘ দেখছে পিছনে আসেন না মজা না সিরিয়াসলি কয় হ্যাঁ পিছনে চিতাবাঘ ছিল ড্রাইভার করে দিচ্ছে একসাথে থাকেন যে কোনো সময় একসাথে থাকেন বলছে অ্যাকশন করতে পারে ওই গাইডের লগে থাকেন একটা গাইড এদিকে রাখেন আমরা 6 জন সবাই গেছে গা আর এদের এতই পাওয়ার হলো হঠাৎ করে আরে পাওয়ারের কিছু নাই আমি আসলে এটা দেখে বলছি আমি ভিতরে আছি আমি শুনবো আমার বাড়িটা হচ্ছে না আমি বর্তমান সবার পিছনে হ্যাঁ কোনো লাঠি মাটি কিছুই নিয়ে আসি নাই সবাই খুব আতঙ্কের মধ্যে আছে খুব ভয়ের মধ্যে আছে এখানে দেখা যায় এই যে দেখেন গাইস কত নিচে আমরা কত উপরে আছি আর কত নিচে নামতেছি দেখেন গাইস কত নিচে আমরা কত উপর থেকে নামছি এখানে 200 300 ফিট নিচে হবে আরো বেশি হবে তলা বিল্ডিং এর বেশি হবে এখানে ওইদিকে উপরের দিকে দেখা হ্যাঁ উপরে তো দেখতেছি উপরের অবস্থা দেখেন যাবো এখন ওইদিকে হ্যাঁ যেটা যদি একটা গাছ একটা পাহাড় একটা ভাঙ্গা যদি পরে আমাদের গাছ আমরা কি অবস্থা হবে আমাদের কোনো অস্তিত্ব খুঁজে হবে না আমরা কত নিচে কত কষ্ট করে নামতেছি হ্যাঁ কপালটা ভালো যে বৃষ্টি এখন পড়তেছে না বৃষ্টি পড়লে তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত গাইস মরে যেতে আর বৃষ্টি বলে হ্যাঁ বৃষ্টির দিন হইতো তাহলে আমরা আর এখানে আসতে পারতাম না ওদিকে ফিরে না এখানে না এসে ঢাকায় চলে যাইতে হইতো অবশ্যই হ্যাঁ আমাদের লাশও কেউ খুঁজে পাইতো না পাইতো লাশও পাওয়া যেত লাশও কেউ খুঁজে পাইতো না এখানে কেউ আসার পথে যদি আল্লাহ না করে কিছু গেছে আমরা কিভাবে আসবো আমরা নিজেরাই জানি সেটাই তো কথা আমরা কত কষ্ট করে নামতেছি কত উপর থেকে যে নামতেছি আপনারা হ্যাঁ, guys, অবশ্যই আসার কি সময় একটা এরকম অবস্থা জুতা দেখেন পরে guys, আসবেন এরকম কি জুতা একটা পরে অবস্থা আমরা সবাই স্লিপার এখান থেকে কিনছি 150 টাকার জুতা 300 টাকাতে কিনছি আমার জুতা ছোট হয়ে গেছে দেখে আমি জুতা হাতে করে নিয়ে যাচ্ছি হ্যাঁ সবাই চলে গেছে গাছ আমরাই পিছনে চলে রয়ে গেছি একটু আগে একটা চিতাবাঘ দেখছিল যার জন্য সবাই এখন রিক্সের মধ্যে ঠিক আছে ভাই দাঁতিরে আনবে আপনার চিতাবাঘে ভাই মজা করে খাইবো ভাই বুঝতে আসেন নাকি তোমার মালটা এক মাসের খাইবে সেটা ওই জ্বরে নেমে গেছে গা জন্নার ভিতরে ওরা একবার নামে গেছে এতই পাওয়ার এতই পাওয়ার আমরা ছেলে মেয়ে সবাই পাওয়ার দেখাতে ওই ছেড়ে দিতে না করে ওই ছেড়ে কিন্তু হাতি আছে বড় বড় ওই সাইডে গেছে ওই যে গাইস আমাদের টিম মেম্বার গুলা দেখেন গাইস আমি দেখাই ওরা বানরের মতো চিলাচিলি করতেছে ওই যে আমাদের টিম মেম্বার ওরা আর কি ওই পারে জিতেছে দেখেন গাইস ওই যে উপরে জিতেছে হ্যাঁ আমরা ওই পারে যাবো আমরা ওই পাশ থেকে আবার এই যে আশেপাশে বানর পাখি চিলাচিলি করতেছে ঠিক আছে এখানে বড় বড় বানর আছে যত বান্দরবন হ্যাঁ অনেক বড় বড় বানর আছে আর দ্বিতীয়ত পশু পাখি তো আছে হিংস্র জানোয়ার আছে হ্যাঁ হিংস্র পশু পাখি আছে বড় বড় সাপ পাহাড়ের অঞ্চলে কিন্তু বেশিরভাগ সাপ থাকে এটা সবাই কিন্তু জানে ঠিক আছে আমার
বান্দরবনে আজকে ফার্স্ট আসা। আমি যেহেতু আজকে আসছি, আজকে খুব ব্যাড নিউজ, অনেক কথা শুনছি আমরা যে অনেক হিংস্র প্রাণী নাকি এখানে আছে। হ্যাঁ, আমাদের এই যে এটা পার হতে হবে, এই যে আমাদের যে নদীটা সবাই একরকম জুতা কিনছে, যার জন্য মারামারি লেগে গেছে। এই যে আরেকজন বৈশাই পড়ছে, আরেকজন বৈশা পড়ছে। কি হয়েছে আপনাদের সমস্যা কি? বৈশা পড়ছেন কে? এখন এই অবস্থা, একরকম জুতা কিনছেন, মারামারি করতেছে। কত সুন্দর বাড়িঘর, ডেকোরেশনগুলো খুবই সুন্দর, যে রং করছে না, কত সুন্দর সুন্দর রং করছে। আবার সিঁড়ি দিয়ে কত নিচে নামতে হইতেছে, আবার পানি পার হতে হবে। কি একটা অবস্থা গাইস, যেখানে গোসল করতেছে। আমারও গোসল করতে ইচ্ছা করতেছে, বাট আমরা এখানে গোসল করবো না। কত সুন্দর পাহাড়, কত সুন্দর গোসল করতেছে। কত সুন্দর পাহাড় গেছে, এই যে কত সুন্দর সুন্দর পাহাড়, সব পাহাড়, কত বড় বড় পাহাড়, কত বড় বড় পাহাড়। ওরা হয়তো আমাদের কথা বুঝে না, বা হয়তো বা ভয় পায় আমাদেরকে। হ্যাঁ, আমাদেরকে ওরা হয়তো বা ভয় পাইতেছে। আসো 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 আসো। ওদের ভাষাটা আমাদের থেকে অনেক ডিফারেন্ট, ওদের ভাষা আমরা বুঝি না, বাট ওরা আমাদের ভাষা টুকটাক একটু হলেও বুঝে। আমরা একটু আগে যে পানিতে আসছি, ওইখানে এরকম পাথর ছিল, অনেক বড় বড় পিছলা ছিল অনেক।
অনেক রিস্ক নিয়ে ভিডিও করছি আমি। কি একটা অবস্থা, কত বড় বড় পাহাড়, আল্লাহু আকবার, আল্লাহ কি না পারে। হ্যাঁ, কত বড় বড় গাছ পাহাড়ের উপরে, আবার কি সুন্দর। চলে আস্তে আস্তে আস্তে। খুবই রিক্সের মধ্যে আছেন।
দেখা গাইস আমি নিজেরটা নিজে ছবি তুলে পারি, মাইন্ডের আমার ছবি তুলে পারি। যদি মানুষের ফোন ছিল আমার ছবি তুলতে পারিনি, কারণ আমি ফোন কিনা আমার এই হচ্ছে আমাদের গাইস। আমরা এমন একটা জায়গার মধ্যে আসছি, দেখছেন অবশ্য আমরা কি কষ্ট করে কত পাহাড় পর্বত পার করে আমরা এখানে আসছি। অবশেষে আমরা কি একটা জায়গায় আছি, অনেক রিস্কের একটা জায়গা। দেখেন আমি কাঁপাকাঁপি করতেছি শীতে, চারদিকে পানি, ঠান্ডা পানি, কিন্তু চারদিকে ঘুরে দেখেন না এত পাহাড় ঠান্ডা পানি, খুবই ঠান্ডা পানি, খুবই ঠান্ডা, খুবই 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 কুল। অনেক ঠান্ডা পানি। আমি যখন খেলায় উঠছি, খেলার নৌকায় যখন উঠছি তখন আমার আত্মা আমার নিজের কাছে ছিল না, আমার আত্মা ছিল জানি কোন জায়গায় গায়ে আকাশে ছিল, কারণ আমি সাঁতার পারি না। আর দ্বিতীয়ত আমার পকেটে দুটো ফোন ছিল। আর খুবই জীবনের মানে মরণের সবাই তো ভয় পায়, আমিও ভয় পাইছিলাম। অবশেষে যাক আমরা সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা পারে আসছি, আবার এখান থেকে যেতে হবে। যাওয়ার আমি জানি না কি হবে, আরো ওদিকে যাবো, আরো দিকে যাবো, ওদিকে দেখো পিছনে দেখো, আরো দিকে যাবো। আমি মানে সত্যি বলতে আগে সারেন্ডার করছি, বাট ওনাদের জন্য আমি একটু সাহস পাইছি, আর আমার সাহস দিচ্ছে। মরতে হলে যে জায়গায় আল্লাহ তাআলা মরণ লেখা দিয়েছে, মরতে হবে। কিন্তু আমরা কি করবো না, মরবো না। এই মরবো আমরা না, ইনশাআল্লাহ মরবো না। গাইস, মরার কথা বলতে বলতে আমার এখন মেরে ফেলতে লাগছে। গাইস, আমরা এখন বড় পাথরের পাহাড়ের নিচে আছি, অনেক বড় পাহাড়, চারোদিকে পাহাড়। হ্যাঁ, অনেক কষ্ট এপার থেকে এপারে আসছি, আমি সাঁতার জানি না, তারপরও ওই সাইড থেকে এই সাইডে আসলাম। চারোদিকে পাহাড়, হ্যাঁ, আমার মাথার উপরেও কিন্তু পাহাড় আছে গাইস, অনেক বড় পাহাড়, অনেক বড় পাহাড়। আমাদের আরেকটা বেলা আছে।
করে আমরা শিলবান্ধা ঝর্ণা চলে যাব। ও ঠিক 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 ওকে ঠিক है ঝর্ণার মধ্যে গোসল করব, মজা করব, এনজয় করব। ঠিক ঠিক ঝর্ণার পানি আজকে আমরা খাবো। ঝর্ণার পানি খাওয়া যায় তাহলে চলো না আমরা অবশ্যই ঝর্ণার পানি খাবো আজকে দেখবো ঝর্ণার পানি কিরকম লাগে মিষ্টি নাকি তিতা নাকি নোনতা হ্যাঁ বাজি পালু রায়াতে জয়েন কেটেছে আচ্ছা ওইটা কি ওইটা এটা হ্যাঁ এটা পেন্সিল বক্স ও আচ্ছা না এগুলো লাগবে না পুরা মানে এটা এগুলো না একটু ওয়াটার এগুলা ওগুলা সেম না এগুলা নাইম দেখো তো এই কালারটা ঠিক আছে না ওই জায়গাতে কোন কালার নেব